গঙ্গারামপুরে সিপিআইএমের ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ানো। সোমবার বিকেলে গঙ্গারামপুর বড় বাজার এলাকা থেকে বামেদের মিছিল শুরু হয়। মিছিলটি গঙ্গারামপুর পুরসভা সংলগ্ন এলাকায় পৌঁছতে একদল বিজেপি কর্মীর সমর্থক মিছিলে ঢুকে পড়েন এবং মিছিল থামানোর চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। এরপর গঙ্গারামপুর পুরসভার সামনে বাম ও বিজেপি কর্মীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীরা বাম নেতৃত্ব কর্মীর সমর্থকদের লক্ষ্য করে পচা ডিম ছুঁড়তে শুরু করেন। একাধিক বাম নেতার গায়ে পচা ডিম লাগে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বামেদের প্রতিনিধিরা গঙ্গারামপুর পুর এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে পৌর প্রশাসক মোস্তাক আহমেদের কাছে ডেপুটেশন দেন। ডেপুটেশন কর্মসূচি শেষে পুরসভার সামনে পথসভাও করেন বাম নেতৃত্ব। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। এই বিষয়ে সিপিআইএমের রাজ্য কমিটির নেতৃত্ব সায়নদীপ মিত্র জানান, হঠাৎ দেখলাম যে বিজেপির লোকেরা, তার মধ্যে বেশিটাই তৃণমূল, সেই বিজেপির লোকেরা তারা ওই মিছিলটা আটকে পুলিশের উপস্থিতিতে সেখানে দাঁড়িয়ে অসভ্যতা, অশ্রাব্য গালিগালাজ, উচ্ছৃঙ্খলতা, অ্যাডমিনিস্ট্রেটরের থেকে টাইম নেওয়া, তারপরেও একটা শান্তিপূর্ণ ডেপুটেশনকে আটকানোর জন্য বিজেপির নেতারা যে অসভ্যতা করলেন, এটা কি ডেমোক্রেসি? তৃণমূলের জমানায় এই কাজ দেখে আমরা অভ্যস্ত। তাহলে নতুন সরকার পাল্টে কি লাভ হলো? শান্তিপূর্ণ মিছিল মিটিং করা যাবে না? ডেপুটেশন দেওয়া যাবে না? তার চেয়েও বড় কথা, মায়ের চেয়ে মাসির দরদ এত কোথা থেকে বেশি হয়? তৃণমূল পরিচালিত পৌরসভা চুরি জোচ্চুরির আখড়া হয়েছে, তাদের অরাজকতাতে মানুষ পৌর পরিষেবা পাচ্ছে না। আর সেই পৌরসভার বিরুদ্ধে কথা বললে বিজেপির লোকেরা হামলা করবে। এখানে পুলিশ তারা আমাদের মাইক লাগাতে দেয়নি, মঞ্চ বাঁধতে দেয়নি, অথচ বিজেপিকে করে জমায়েত করতে দিয়েছে যাতে আমাদের মিছিলের উপর হামলা হয়। যদিও পরে আমি বলবো পুলিশের ভূমিকাটা ভালো ছিল। আমি বলছি আমরা এফআইআর করব, অভিযোগ করব। যেভাবে শান্তিপূর্ণ মিছিলের উপর হামলা হলো, আমাদের মহিলাদের ওপর আক্রমণ হলো, আমাদের প্রবীণ কমরেডদের ওপর আক্রমণ হলো। আমি ছিলাম, আমাদের জেলার পার্টির সম্পাদক ছিল, তারপরেও দাঁড়িয়ে বিজেপির এত সাহস হয় কি করে? আমরা বেছে বেছে তৃণমূল বিজেপির যে নেতারা গুন্ডামি করেছে তাদেরকে আইডেন্টিফাই করেছি, তাদের নাম ধরে এফআইআর করব। পুলিশকে বলবো যে এফআইআর এর ব্যবস্থা নিতে হবে। প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু গোটা গঙ্গারামপুর জুড়ে নৈরাজ্য যদি তৈরি হয় তার দায় প্রশাসনকে নিতে হবে। যদিও বিজেপির শহর মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ বলেন, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মিছিল থেকে সিপিআই নেতৃত্ব অপপ্রচার চালাচ্ছিল, আর সেই কারণে সাধারণ মহিলা ও বিজেপির মহিলা কর্মীরা প্রতিবাদ জানায়। এইখানে হঠাৎ করে এই হারমাত বাহিনীদের, যারা আমার দেশের বাইরের শত্রু থেকেও বেশি দেশের ভেতরের শত্রু হিসাবে কাজ করছে ধর্মনিরপেক্ষতার আড়ালে, সেই হারমাত সিপিএম যারা মহাশূন্যে বিরাজ করছে, তাদের একটা নাকি হঠাৎ করে পৌরসভার ডেপুটেশন এরকম কিছু একটা শুনতে পেলাম। তো সেই মিছিলে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অপপ্রচার চালাচ্ছিল। সাধারণ মায়েরা যারা এই অন্নপূর্ণা ভান্ডারের লাভ পেয়েছে তারা সেটাকে প্রোটেস্ট করে এবং তাদের স্বতঃস্ফূর্তভাবে, তাদের হাতে না কোনো দলীয় পতাকা ছিল না কিছু। পরে আমি জানতে পারি আমাদের যে দুর্গা শক্তি, আমাদের যে মহিলা জেলা সাধারণ সম্পাদিকা রয়েছেন রূপা প্রামাণিক, তার কাছে সেই খবর গেলে তিনি ছুটে আসেন এবং তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। না হলে আজকে সিপিএম হারমাতদের অবস্থা খুব খারাপ হয়ে যেত। মায়েদের দ্বারা তারা লাঞ্ছিত হতো। তারা সাধারণ মা, কারণ প্রত্যেকেই অন্নপূর্ণা ৩,০০০ টাকার লাভ তারা পেয়ে গেছেন। থানায় অভিযোগ করতে পারেন, প্রশাসন ওখানে প্রেজেন্ট ছিলেন এবং এটা খুব নজিরবিহীন ঘটনা যে প্রশাসন সরকারে থাকার পরও যদি হয় তাহলে প্রশাসন যে কতটা নিরপেক্ষ সেটার প্রমাণ আজকের এই ঘটনায় দিয়ে দেয় যে প্রশাসনের কাজ করছে এবং আশা করি করবে। আর এই ফাঁকা প্লাটে লেলিন পড়া যে দলটা রয়েছে তারা মহাশূন্যে বিরাজ করছে। এ বিষয়ে বিজেপির মহিলা নেত্রী রূপালী প্রামাণিক বলেন, দেখুন, আজকে যে আমাদের 100 দিন পূর্তি হয়েছে আমাদের সরকার, যে পশ্চিমবঙ্গের মানবিক সরকার, যে আমাদের জন্য মহিলাদের জন্য যে 3,000 টাকা প্রতিশ্রুতি দিয়েছিল, যে আজকে সেটা পূরণ করতে পেরেছে। আর 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ পর্যন্ত টাকাটা ঢুকবে। যাদের ঢুকেছে আজকে প্রচুর মহিলাদের মায়েদের টাকা, অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমাদের আরও মহিলাদের ঢুকবে, যেটুকু বাকি আছে সেটুকু সম্পূর্ণ হবে। কিন্তু আজকে আমরা গঙ্গারামপুর শপিং প্লাজা থেকে একটা র্যালি করেছিলাম যে মহিলাদেরকে নিয়ে একটা পুজো দিব। আমরা শুভেন্দু অধিকারী মহাশয়কে নিয়ে আমরা চৌমাথা মোড়ে
যে কালী মন্দির আছে সেখানে পুজো দেওয়ার ব্যবস্থা করেছিলাম। সেখান থেকে আসতেই দেখি সিপিএম এর একটা দল এসছে, ওখান থেকে ওদের একটা র্যালি নিয়ে ওরা নানা রকমভাবে স্লোগান দিচ্ছিল। সেই স্লোগান আমরা রুখতে গিয়ে সেই আমাদের একটা বিরোধী স্লোগান দিচ্ছিল, সেখানেই আমরা রুখতে গেছিলাম। ওখানে প্রচুর মহিলারা মায়েরা ছিল যে তারা সহ্য করতে পারেনি, সেটারই একটা ইয়ে হয়েছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।